মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। ওই মেয়েকে যদি তুমি ঘরে ঢুকতে দাও তাহলে আমাদের সর্বনাশ ঘটে যাবে। আয়ান, কোন সাহসে আমার বাবাকে এখানে নিয়ে এসেছেন বরুণদেব? তার অপরাধ কি? কোথায় গিয়েছিলে তুমি? বলো, কোথায় গিয়েছিলে? দেবী পূজা যে করে তার নামে মিথ্যে বললে পাপ হয় মা, এমন ভুল আর করো না। কৃষ্ণ, বলরাম, বাঁচাও আমাদের, বাঁচাও। শুনছেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও গর্গ সংহিত অবলম্বনে কৃষ্ণ কথা। আজ শুনবেন কৃষ্ণ এবার কাত্যায়নী। হরি ওই গোবর্ধন পাহাড়ে তুমি যা দেখলে সে কথা দাদাকে বলতে পারবে মা? কেন বলতে পারবো না? কেন? নিজের চোখে দেখেছি আর বলতে পারবো না? এতগুলো লোকের চোখের সামনে ছি 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 ছি! বাড়ির বউয়ের একই কীর্তি! হ্যাঁ, আজ ঘরে ফিরুক, তারপর দেখাচ্ছি মজা। ঠিক বলেছ মা, আজই দাদাকে সব না বললে সমাজে তো আর মুখ দেখানো যাবে না। চলো মা, তাড়াতাড়ি পা চালাও। কন্যা কুটিলাকে সঙ্গে নিয়ে বাড়ির পথে পা বাড়ালেন জটিলা। মাথায় তার আগুন জ্বলছে। পুত্রবধূর যে কলঙ্ক তিনি নিজের চোখে দেখেছেন, তারপর আর রাধারানীকে ঘরে ঢুকতে দেওয়ার ইচ্ছে তার নেই। কিন্তু পুত্রের মত না নিয়ে সে কাজ করতে পারেন না তিনি। তাই বৃন্দাবনের উৎসবের দিকে ফিরেও তাকালেন না আর। এই রং এখন অসহ্য মনে হচ্ছে তার। কোনো রকমে ঘরে ফিরতে পারলে যেন বাঁচেন। তাদের ঘর তখন আরো কয়েক পা দূরে। সেখান থেকেই ছেলের নাম ধরে ডাকতে লাগলেন জটিলা। আয়ান, ও আয়ান! কি হয়েছে মা? কোনো বিপদ হলো নাকি? এত উতলা হয়ে আছো কেন? উতলা হব না? তোকে যে এতদিন ধরে বলে আসছি, আমার কথার কোনো মান দিস তুই? এ কি বলছো মা? তোমার কথার মান আমি দিই না? কোথায় কি ঘটেছে আমাকে বলো। তোমাকে কেউ অপমান করেছে মা? না বাছা, এখনো করেনি, তবে এবার করবে। সকলে আমাদের ধিক্কার দেবে। ওই মেয়েকে যদি তুমি ঘরে ঢুকতে দাও তাহলে আমাদের সর্বনাশ ঘটে যাবে। আয়ান, কে আমাদের সর্বনাশ করবে? কার কথা বলছো মা? রাধার কথা? আর কার কথা বলবো বাছা? তোকে যা বলি তা তো তুই বিশ্বাস করিস না। এখন যা, নিজের চোখে গিয়ে দেখে আয় গোবর্ধন পাহাড়ে কি লীলা খেলাই না চলছে। দোহাই মা, আমাকে সবটা বলো। কি হয়েছে? রাধা কি করেছে? আমাদের সন্দেহই সত্যি হয়েছে দাদা। গৌরানী ওই কৃষ্ণের সঙ্গে রং খেলছে। দুজনে একেবারে উন্মত্ত হয়ে গেছে। কোনো দিকে তাদের হুঁশ নেই। গোটা বৃন্দাবনের লোকজন আশেপাশে রয়েছে, তারা সবাই ওদের দেখতে পাচ্ছে। ছি 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 ছি! কি লজ্জা, কি লজ্জা! রাধা রাধা এ কাজ করলো? আমরা নিজের চোখে দেখে এসেছি দাদা, ওই নন্দগোপের ছেলের সঙ্গে। থাক কুটিলা, তোকে আর কিচ্ছু বলতে হবে না। ও কি তোর কথায় বিশ্বাস করবে? নিজে দেখলে তবে করবে। যা না বাবা, ওই দলবল নিয়ে নন্দগোপের ছেলে এখনো গোবর্ধনে চড়ে বসে আছে। নিজে চোখে তোর বউয়ের নষ্টামিটা একবার দেখে আয়। যা, যা না। কিন্তু রাধা যে আমাকে বলেছিল আজও কাত্যায়নী পুজো করতে যাবে। গোবর্ধন পাহাড়ে কাত্যায়নী মন্দিরে যায়নি তাহলে? তোর বউ কেমন কাত্যায়নী পুজো করছে সেটা তুই দেখে আয় বাবা। আমরা কেন দোষের ভাগী হব? হ্যাঁ, আমি নিজে চোখে সব দেখব। এখনই যাচ্ছি। দুঃখে অভিমানে কাতর হয়ে পড়লেন আয়ান ঘোষ। তার যেন বিশ্বাস হতে চায় না যে রাধারানী এমন কাজ করতে পারেন। তবু মা আর বোনের কথা কি করে উপেক্ষা করবেন আয়ান? গোবর্ধনের পথে চললেন তিনি। যত এগিয়ে চলেন ততই নিজের মনের
সংকটটা বুঝতে পারেন আয়ান ঘোষ। তার মা আর বোন হয়তো জানেন না, কিন্তু স্ত্রী রাধাকে যথেষ্ট শ্রদ্ধা করেন আয়ান। সেই তিনি আয়ানের শ্রদ্ধার মানটা রাখবেন তো? ভাবতে ভাবতে গোবর্ধন পাহাড়ের পাদদেশে পৌঁছে গেলেন আয়ান ঘোষ। রাধারানীকে নিয়ে ভগবান কৃষ্ণ তো ওই পাহাড়ের ওপরেই ছিলেন। তিনি কি আয়ানের কথা জানতে পেরেছিলেন প্রভু? শ্রী ভগবান কিছু জানতে পারবেন না তাই কি হয় রাজা? দিব্য চোখে সব দেখতে পান তিনি। তাঁর সূক্ষ্মাতি সূক্ষ্ম মনে জীবজগতের সমস্ত স্পন্দন ধরা পড়ে। আয়ান ঘোষের কথাও তার কাছে গোপন রইল না। রঙ্গরস আর লীলা বিলাসের মাঝে কৃষ্ণ এবার বললেন, খেলা বন্ধ করো সখী, এখন আর খেলার সময় নয়। কেন কৃষ্ণ, এত সহজে ক্লান্ত হয়ে গেলে সখা? নাকি আবার অন্য কোনো সখীর কথা মনে পড়ে গেল? তোমার ভাগ্যের কথাই মনে পড়ল রাধিকে। আমার ভাগ্য? এই হেয়ালির অর্থ কি মাধব? আয়ান ঘোষ আসছেন রাধে। মা আর বোনের কাছ থেকে তোমার নামে কলঙ্ক শুনে এবার তিনি নিজের চোখে দেখতে আসছেন। হ্যাঁ, এখন এখন তাহলে উপায়? এই পাহাড়ে কোনো গাছের আড়ালে লুকিয়ে থাক রাধা। উনি চলে গেলে আমরা খবর দেব, কেমন? আয়ান ঘোষ যাতে দেখতে না পান এমন কোনো মায়ার সৃষ্টি করো মাধব। রাধাকে রক্ষা করো তুমি। আজ তোমার স্বামীকে কি বলে এসেছো রাধে? সখীদের সঙ্গে কাত্যায়নী পুজো করতে যাব, এই কথাই বলে এসেছি আমি। এখন এখন কি হবে কৃষ্ণ? আমার কাছে তো পুজোর কোনো উপকরণও নেই। বেশ, এত চিন্তা করো না প্রিয়ে, কাত্যায়নী পুজোই তুমি করবে। কিন্তু কি করে? এখানে তো কোনো মন্দির নেই মাধব, কোনো বিগ্রহও নেই। তাহলে পুজো করব কি করে? বিগ্রহ নেই? কে বলল? আমার দিকে ভালো করে চেয়ে দেখো তো রাধা, দেবী কাত্যায়নীকে দেখতে পাচ্ছ? দেবী কাত্যায়নী? শ্রীকৃষ্ণ কি এবার দেবী কাত্যায়নী হয়ে দাঁড়ালেন ঋষিবর? হ্যাঁ রাজা, ঠিক তাই। কৃষ্ণ নিজেই এবার কাত্যায়নী রূপ ধারণ করলেন। মাথায় বিরাট মুকুট, 4 হাত, ত্রিনেত্র, অদ্ভুত তার জ্যোতি, মুখে প্রশান্ত হাসি, বরা ভয়দায়িনী তিনি। এই আশ্চর্য রূপ দেখে শ্রী রাধা আর তাঁর সখীরা অবাক হয়ে গেলেন। এসো সখী, কাত্যায়নী পুজো করতে চেয়েছিলে তো? এসো, পুজো করো। ওই যে তোমাদের সামনে পুজোর থালা রয়েছে, পুজোর সমস্ত উপকরণ ওখানেই আছে। মন ভরে পুজো করো এবার। কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্যাধীশ্বরী নন্দগোপসূতম দেবী পতি মে কুরুতে নমঃ। ওম ক্লিং কাত্যায়নী স্বাহা, ওম ক্লিং কাত্যায়নী স্বাহা, ওম ক্লিং কাত্যায়নী স্বাহা। কাত্যায়নী মূর্তিতে দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ। রাধা আর তার সখীরা মিলে আবির, কুমকুম, ফুল, চন্দন, মালা, ধূপ দিয়ে এক মনে কাত্যায়নী পুজো করছেন। দূর থেকে এ দৃশ্য দেখে শ্রদ্ধায় মাথা নত করে প্রণাম করলেন আয়ান ঘোষ। তিনি নিজেও শাক্ত সাধক, মা কালীর ভক্ত তিনি। সখীদের নিয়ে তার স্ত্রী মন দিয়ে মাতৃপুজো করছেন দেখে পরম তুষ্ট হয়ে নিজের বাড়িতে ফিরে এলেন আয়ান ঘোষ। তার মাকে ডেকে বললেন, রাধা কেমন কুলের মুখে কালি দিচ্ছে আমি নিজের চোখে সেসব দেখে এসেছি মা। তোমরা তাকে দেখতে পারো না বলেই অনর্থক নিন্দে করো। অনর্থক নিন্দে? গোবর্ধন পাহাড়ে গিয়ে তার লীলা খেলা দেখতে পাসনি তুই?
দেখেছি, তবে লীলা খেলা নয়, তার মন প্রাণ উজাড় করা পুজো দেখে এসেছি। সখীদের নিয়ে দেবী কাত্যায়নীর পুজো করছে রাধা। দেবী পূজা যে করে তার নামে মিথ্যে বললে পাপ হয় মা, এমন ভুল আর করো না। আশ্চর্য আখ্যান শুনলাম প্রভু। এমনটাও সম্ভব? তার ভক্তদের তিনি স্বয়ং রক্ষা করেন। বৃন্দাবনের প্রত্যেকটা ঘটনায় বারবার তাঁর এই অযাচিত করুণার ছবি দেখেছি আমি। হ্যাঁ রাজা, যে তার উপর ভার দেয় তার সমস্ত দায়িত্ব তিনি নিজে পালন করেন, এমনকি তার বিধির বিধান অবধি নিজে হাতে পাল্টে দেন তিনি। তাই তো তাকে কপাল মোচন বলা হয় পরীক্ষিত। আর বৃন্দাবন তো তার নিজের প্রাণের ভূমি, সে ভূমি তার সবচেয়ে প্রিয়। সেই জন্যেই তো দেবতারাও যা দেখতে পান না, বৃন্দাবনের গোপ সমাজকে সেই দৃশ্য দেখালেন তিনি। হ্যাঁ রাজা, সকলকে তিনি বৈকুণ্ঠ দর্শন করালেন। বৃন্দাবনের গোপগণ সশরীরে বৈকুণ্ঠে গেলেন? সে কাহিনী আমাকে সবিস্তারে বলুন প্রভু, আমি শুনতে চাই। বলবো রাজা। এ কথা বলতে গেলে নন্দ মহারাজের কাহিনী বলতে হবে। একদিন একাদশী ব্রত উদযাপন করে যমুনার জলে স্নান করতে নেমেছেন নন্দ মহারাজ। যমুনার তটে অন্যান্য গোপীরাও দাঁড়িয়ে আছেন, কিন্তু নন্দ রাজা জলে নামার সঙ্গে সঙ্গে বরুণদেবের অনুচরেরা এসে তাকে বরুণ লোকে ধরে নিয়ে গেল। চোখের সামনে দিয়ে নন্দ রাজাকে অদৃশ্য হয়ে যেতে দেখে রাখালের দল খুব ভয়ে কৃষ্ণের কাছে ছুটে গেল। কৃষ্ণ, কৃষ্ণ, মহারাজ নন্দকে ওরা নিয়ে গেল। কৃষ্ণ, ওরা নিয়ে গেল। নিয়ে গেল? আমার বাবাকে কারা নিয়ে গেল? বরুণদেবের অনুচরেরা নন্দরাজাকে নিয়ে গেছে। কৃষ্ণ, অদৃশ্য থেকে তোমার নাম ধরে ডাকছিলেন তিনি, আমি শুনেছি। কি? বরুণদেবের এত স্পর্ধা? আমি এখনই যমুনায় ডুব দিয়ে বরুণ লোক থেকে আমার বাবাকে ফিরিয়ে আনব। যমুনায় ডুব দিয়ে বরুণ লোকে পৌঁছে গেলেন কৃষ্ণ। সেখানে নন্দরাজাকে দেখতে পেয়ে বরুণদেবের ওপর দারুণ রেগে গেলেন তিনি। সক্রোধে বললেন, কোন সাহসে আমার বাবাকে এখানে নিয়ে এসেছেন বরুণদেব? তার অপরাধ কি? আমার ঔদ্ধত্য ক্ষমা করবেন প্রভু, আপনাকে দর্শনের স্বাদ হয়েছিল আমার। এই বরুণ লোকের সকলেই আপনার দিব্য উপস্থিতির জন্য উন্মুখ হয়ে রয়েছেন, তাই মহারাজ নন্দকে এখানে নিয়ে এসেছি আমি। তাকে ফেরাতে আপনি না এসে পারবেন না প্রভু, আমার প্রণাম গ্রহণ করুন। হে নারায়ণ, আমাকে ক্ষমা করে দিন। তথাস্তু। বরুণ লোকে তাঁর কৃষ্ণের সম্মান শ্রদ্ধা দেখে বিহ্বল নন্দ মহারাজ ব্রজে ফিরে এসে সকলকে সে কথা শোনালেন। এদিকে কৃষ্ণের প্রতিপত্তির কথা শুনে ব্রজের বাসিন্দারা এবার তাকে ধরে বসলেন। আমাদের একটা অনুরোধ তুমি শুনবে মাধব? আমরা সকলেই একবার বৈকুণ্ঠ দর্শন করতে চাই। দয়া করে তুমি আমাদের বৈকুণ্ঠে নিয়ে চলো। হ্যাঁ কৃষ্ণ, আমরা সবাই বৈকুণ্ঠ দেখতে চাই। সর্বলোকের শ্রেষ্ঠ সেই বৈকুণ্ঠ ধাম। তুই আমাদের সেখানে নিয়ে চল বাবা। আচ্ছা বেশ, তোমাদের যখন এত ইচ্ছে, আমি তোমাদের বৈকুণ্ঠ দর্শন করাবো। আমার সঙ্গে এসো তোমরা। ওই যমুনায় ডুব দাও, তাহলেই একেবারে বৈকুণ্ঠে পৌঁছে যাবে। কৃষ্ণের কথা মতো সকলেই এবার যমুনায় ডুব দিলেন। আর ডুব দেওয়ার সঙ্গে সঙ্গেই তারা বৈকুণ্ঠে গিয়ে পৌঁছলেন। কিন্তু এ কি, সেই বৈকুণ্ঠের চারিদিকে যেন বিদ্যুতের প্রভা ঝলসে যাচ্ছে। ব্রহ্মাদি সকল দেবতা কেউ হাত জোর করে শ্রীহরিকে প্রণাম করছেন, কেউ বা তার সেবা করছেন। আর শ্রীহরি স্বয়ং শঙ্খ, চক্র,
চক্র, গদা, পদ্ম ধারণ করে কোটি সূর্যের মতো কান্তি ধরে দিব্য সিংহাসনে শেষ নাগের ওপর বসে আছেন। অসংখ্য উজ্জ্বল মণিমুক্তময় ভূষণ তাঁর। দেব, ঋষি, গন্ধর্ব, দুলোক ভূলোকের সকল মহাত্মা তাঁর স্তব করছেন। ব্রজের রাখালেরা বৈকুণ্ঠে গিয়ে পৌঁছলে শ্রীহরি স্বয়ং তাদের যত্ন করে দূরের সিংহাসনে বসালেন। সেই সভায় রাখাল বালকেরা উত্তেজিত হয়ে কিছু বলার চেষ্টা করতেই বৈকুণ্ঠের পার্শ্বচরেরা বলে উঠলেন, এখানে কোনো কথা বলো না, দেখছো না শ্রীহরি স্বয়ং বসে আছেন। তার সভায় একমাত্র বেদ উচ্চারণ হয়, তার বাইরে আর কারো কথা বলার অধিকার নেই। আমাদের ব্রজধামই ভালো ছিল, সেখানে কৃষ্ণের সঙ্গে কত হাসাহাসি করি, খেলা করি। আমরা মৌন হয়ে বৈকুণ্ঠে বসে থাকতে চাই না। হে কৃষ্ণ, আমাদের সঙ্গে ব্রজে ফিরে চলো এবার। তথাস্তু। ব্রজবাসীরা কি অদ্ভুত! সশরীরে বৈকুণ্ঠে গেলেন, তাও সেখানে থাকতে চাইলেন না। পৃথিবীতে এ সুযোগ কি কেউ পায়? এমন সুযোগেরও সদ্ব্যবহার করতে পারলেন না তারা? না রাজা, ব্যাপারটা তা নয়। ব্রজভূমি তো মাধুর্যের জায়গা, সেখানে ঐশ্বর্যের কোনো আদর নেই যে। ঐশ্বর্যের থেকেও মাধুর্য অনেক ওপরে। যার প্রেম আছে সে আর কিসের কাঙাল রাজা, সে আর কিসের কাঙাল। মানুষ কৃষ্ণকে নিয়েই আনন্দে থাকে ব্রজধাম। অসীম অনন্ত শ্রীহরিকে তাই তাদের মনে ধরেনি। ও আচ্ছা, এইবার সে কথা বুঝতে পারলাম ঋষিবর। কৃষ্ণ নিজেও পরবর্তী সময়ে বৃন্দাবনকে তাই মথুরায় বা দ্বারকায় উঠিয়ে নিয়ে যাননি এই একটি কারণে। সেখানে তার যা ভূমিকা, তার সঙ্গে মানিয়ে নিতে পারবে না বৃন্দাবন। যাদের বৈকুণ্ঠে অনীহা, মাধুর্য ছাড়া তাদের আর কি বা চাওয়ার আছে? বৃন্দাবনের সঙ্গে প্রেম আর মাধুর্য তাই মিলে মিশে আছে রাজা। তাই বৃন্দাবন ছেড়ে যাওয়ার পর থেকেই কৃষ্ণ আর প্রেমিক নন। আপনি বৃন্দাবন ছাড়ার কথা বলছেন প্রভু? তার মানে বৃন্দাবন লীলার দিন কি ফুরিয়ে আসছে? হ্যাঁ পরীক্ষিত, এবার তিনি মধুর লীলা সাঙ্গ করবেন। কর্তব্যের দায় অনেক বড় দায় রাজা। আর প্রেম নয়, এবার কর্মের প্রয়োজন। তবে তার আগে তাকে সুদর্শন আর শঙ্খচূড়কে উদ্ধার করতে হবে। তারা কারা প্রভু? সুদর্শন হলো এক গন্ধর্ব। ঋষির অভিশাপে সে অজগর সাপ হয়ে যায়। নন্দ মহারাজকে আস্ত গিলে ফেলতে যায় সে। সে কি? তারপর? তাহলে ঘটনাটা শুরু থেকে শোনো রাজা। একবার শিবরাত্রি উপলক্ষে সবাইকে নিয়ে অম্বিকা বনে গিয়ে শিব পুজো করলেন নন্দ মহারাজ। তারপর পরিতোষ করে ব্রাহ্মণ ভোজন করালেন। দিনটা বেশ আনন্দে কেটে গেল। কিন্তু সূর্য অস্ত যাওয়ার পর তারা কেউই আর ঘরে ফিরতে পারলেন না। সকলে সরস্বতী নদীর তীরে শুয়ে ঘুমিয়ে পড়লেন। যেখানে নন্দ মহারাজ শুয়েছিলেন তার খুব কাছেই লুকিয়েছিল এক বিরাট অজগর। সে ভীষণ ক্ষুধার্ত। রাতের অন্ধকারে ধীরে ধীরে মহারাজ নন্দের কাছে এসে তাকে গিলতে শুরু করে সেই সাপ। অজগরের মুখের মধ্যে নন্দ মহারাজের পা। এই অবস্থায় প্রাণ ভয়ে চিৎকার করে ওঠেন নন্দ। কৃষ্ণ, 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 আমাকে বাঁচাও,
আমাকে বাঁচাও কৃষ্ণ, আমাকে বাঁচাও। যে ভয়ানক কাণ্ড! কে কোথায় আছো? শিগগির এসো, এক বিরাট অজগর নন্দ মহারাজকে গিলে ফেলছে। আগুন আনো শিগগিরই, জ্বলন্ত কাঠ নিয়ে এসো একটা। বাঁচাও, বাঁচাও কৃষ্ণ, আমাকে বাঁচাও, বাঁচাও। ব্রজবাসীরা জ্বলন্ত কাঠ নিয়ে এসে সেই সাপটাকে আঘাত করতে শুরু করে। কেউ আবার লাঠি আর মুগুর দিয়েও তার শরীরে মারতে থাকে, কিন্তু সাপের কোনো ক্ষতি হল না। নন্দ রাজাকেও ছাড়ল না সে। এই চিৎকার চেঁচামেচির মধ্যে সেখানে এসে পড়লেন কৃষ্ণ। তাকে দেখেই ব্রজবাসীরা উচ্চ কণ্ঠে চিৎকার করতে লাগল। নন্দ মহারাজ কাঁদতে লাগলেন। সকলকে অভয় দিয়ে কৃষ্ণ এবার সেই অজগরের শরীরের ওপর নিজের ডান পাখানি তুলে দিলেন। এবার এক অদ্ভুত ঘটনা ঘটল। তার চরণ স্পর্শ পেয়ে সেই অজগরের বিকট শরীরের মধ্যে থেকে এক অতি সুন্দর দিব্য পুরুষ বেরিয়ে এলেন। কাঁধ অব্দি চুল তার, কপালে চন্দন, গলায় মালা, শরীর থেকে যেন জ্যোতি বেরোচ্ছে। মাথা নত করে কৃষ্ণকে প্রণাম করলেন তিনি। আপনি কে? আপনার সর্বাঙ্গে তো মঙ্গল চিহ্ন রয়েছে, তাহলে তাহলে এত হীন গতি হলো কেন আপনার? কারো থেকে অভিশাপ পেয়েছিলেন নাকি? আপনাকে প্রণাম জানাই প্রভু। আজ এত বছর পরে আপনার কৃপায় শাপমুক্ত হলাম। আমার নাম সুদর্শন। আমি সবচেয়ে রূপবান গন্ধর্ব ছিলাম। রূপের অহংকারে একদিন অঙ্গিরা গোত্রের ঋষিদের ব্যঙ্গ করেছিলাম, তাদের চেহারা নিয়ে উপহাস করেছিলাম। তারপর তাদের অভিশাপেই আমার এই অবস্থা। আজ আমাকে উদ্ধার করতে স্বয়ং আপনি এসেছেন প্রভু। এবার আমাকে স্বধামে যাওয়ার অনুমতি দিন। বেশ, যান আপনি, কিন্তু এই রূপ যেন আর আপনার ধ্বংসের কারণ না হয়। হে ঈশ্বর, হে পরমাত্মা, আপনার আদেশ আজীবন আমার মনে থাকবে। সুদর্শনের কথা তো শুনলাম, কিন্তু এই শঙ্খচূড় কে প্রভু? শঙ্খচূড় হল কুবেরের অনুচর। বৃন্দাবনের এক রাতে গোপীরা যখন কুঞ্জবনে কৃষ্ণ আর বলরামের গান শুনছিলেন, সে সময় এই শঙ্খচূড় তাদের দেখতে পায়। গোপীরা তখন পুরুষোত্তমের দিব্য গানে মত্ত হয়ে আছেন। কৃষ্ণ আর বলরামও তখন সুরের সাগরে ভাসছেন। তাদের আর কোনো বাহ্য হুঁশ নেই। এই সুযোগে সেই দুষ্ট শঙ্খচূড় এসে নিজের মায়ায় ঢেকে নিল ব্রজ নারীদের। তারপর তাদের গন্ধর্ব লোকের দিকে নিয়ে চলল। কৃষ্ণ, বলরাম, বাঁচাও আমাদের! কৃষ্ণ, বলরাম, বাঁচাও আমাদের, বাঁচাও! দয়া করো, বাঁচাও আমাদের! রক্ষা করো প্রভু, আমাদের রক্ষা করো! দুই ভাই তখন সুরে তন্ময় হয়ে আছেন। সখীদের বিলাপ আর তাদের কানে পৌঁছল না। ওদিকে ব্রজবালাদের নিয়ে বেশ কিছু দূর চলে গেছে সেই গন্ধর্ব। এমন সময় কৃষ্ণের ভাব ভঙ্গ হল। শঙ্খচূড়ের অপকীর্তির কথা জানতে পেরে অগ্নিবর্ণ হয়ে গেলেন তিনি। দুটো শাল গাছ হাতে নিয়ে প্রবল বিক্রমে দুই ভাই এবার সেই গন্ধর্বের দিকে ছুটে গেলেন। দূর থেকে তাদের দেখতে পেয়ে শঙ্খচূড়ের মনে ভয় জন্মাল। ব্রজ নারীদের সেখানেই রেখে দিয়ে প্রাণ ভয়ে পালাতে শুরু করল সে। কিন্তু কৃষ্ণ তাকে ধরে ফেললেন। তার প্রবল মুষ্টির আঘাতে সেখানেই প্রাণ হারিয়ে লুটিয়ে পড়ল শঙ্খচূড়। তার মাথায় ছিল এক দুর্মূল্য মণি।
সেই মণি নিয়ে এসে বলরামকে উপহার দিলেন কৃষ্ণ। ঋষিবর, এই শঙ্খচূড় নিধনই কি বৃন্দাবনের শেষ লীলা? তার হাতে যাদের মৃত্যু হয়েছে সেগুলো তো লীলা নয় রাজা, সেসব হলো উদ্ধার। লীলা বলতে যা বোঝায় তার থেকে সব অনেক দূরে, বুঝেছ রাজা? তাহলে বৃন্দাবনের শেষ লীলা কি প্রভু? সে বড় গভীর লীলা পরীক্ষিত। তাকে মহারাস বলতে পারো। যে রাসের কথা আগে শুনেছিলে সেই রাসেরই আরো এক বিরাট রূপ হল এই মহারাস। এ রাসের কেন্দ্রে এসে দাঁড়ালেন স্বয়ং রাধারানী। তার সঙ্গে রাস লীলা শুরু করলেন ভগবান কৃষ্ণ। রাস কাকে বলে আচার্যদেব? রাস আসলে নাচ। মাঝে একজনকে রেখে সকলে মিলে মণ্ডলী তৈরি করে নাচে। এমন দৃশ্য কখনো দেখেছ রাজা? সেটাই হলো রাসের রীতি। আসল কথা হলো সেই মণ্ডলীতে পুরুষ নট থাকেন একজন, আর বাকিরা সকলেই নটি। বৃন্দাবনের সেই নৃত্যমণ্ডলে কৃষ্ণ একা পুরুষ ছিলেন, তাই কি তাকে রাস বলা হচ্ছে প্রভু? সত্যি সেখানে একা পুরুষ ছিলেন কৃষ্ণ। অজান্তেই খুব দামি একটা কথা বলেছ পরীক্ষিত। কি বললে তা হয়তো তুমি নিজেই জানো না। আমাকে মার্জনা করবেন প্রভু, আপনার কথা আমি বুঝতে পারলাম না। স্বর্গের দেবতারাও সেই মহারাস দেখতে এসেছিলেন পরীক্ষিত। মহাদেব স্বয়ং এসেছিলেন, কিন্তু আসল কথা কি জানো? তারা কেউই পুরুষ রূপে থাকতে পারেননি। নারী রূপ ধারণ করে তবে তাদের এই রাসমণ্ডলে প্রবেশ করতে হয়েছিল। কারণ ওই যে একটু আগেই তুমি নিজেই বললে, এই রাসমণ্ডলে কৃষ্ণ একাই পুরুষ, পরমাত্মা, আর বাকি সকলেই প্রকৃতি। তাহলে ব্রজের অন্যান্য পুরুষকে এই রাসে থাকতে পারেননি আচার্যদেব? না রাজা, এই রাস ছিল কৃষ্ণ আর শ্রী রাধিকার। সেই সঙ্গে তাদের সখীরাও অংশ নিয়েছিলেন। রাধারানী নিজে যেখানে আছেন সেখানে কৃষ্ণ তো তাঁর সঙ্গেই থাকবেন। তাহলে বাকি সখীরা, তারা কি কৃষ্ণকে পেয়েছিলেন? পেয়েছিলেন রাজা, প্রত্যেকে কৃষ্ণকে পেয়েছিলেন। তা কি করে সম্ভব হলো প্রভু? যতজন সখী ততজন কৃষ্ণ। নিজের থেকে একের পর এক কৃষ্ণ সৃষ্টি করেছেন তিনি। সখীদের বৃত্তের মাঝখানে শ্রী রাধিকার সঙ্গে তিনি যুগলে নাচছেন। সেই সঙ্গে বৃত্তাকারে যে সখীর দল নাচছেন তাদের সঙ্গেও একজন করে কৃষ্ণ রয়েছেন। অসংখ্য কৃষ্ণে ভরে উঠল সেই রাস মণ্ডল। এমন দৃশ্যের কথা কল্পনাও করা যায় না প্রভু। না রাজা, সত্যিই যায় না। এই ঘটনা এই জগতে একবারই ঘটেছে। অসংখ্য কৃষ্ণ একসঙ্গে নাচছেন, বাঁশি বাজাচ্ছেন। বাঁশির তানের যেন হিল্লোল উঠেছে চারিদিকে। সেই তান শুনে যমুনার জলেও যেন প্রবল আলোড়ন শুরু হয়ে গেল। একের পর এক প্রহর কেটে যাচ্ছে, তবু কারোর বাহ্য হুঁশ নেই। সকলেই যেন এক মহাভাবে বিভোর হয়ে আছেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সখীদের সঙ্গে যার যেমন অভিরুচি, যার যেমন ইচ্ছা, তার সঙ্গে সেভাবেই নাচছেন শ্যাম সুন্দর। সকলেই আহ্লাদে তৃপ্ত হয়ে রয়েছেন। তারপর এই মহারাসের কথা আরো শুনতে চাই আমি।
দয়া করে আমাকে সব বলুন প্রভু, এরপর কি হলো? এরপর সেই রাস মণ্ডল থেকে কৃষ্ণ অদৃশ্য হয়ে গেলেন। তাকে আর খুঁজে পাওয়া গেল না। অদৃশ্য কেন প্রভু? কোথায় গেলেন তিনি? শূন্যে মিলিয়ে গেলেন। কর্পূর দেখেছ রাজা, সে যখন মিলিয়ে যায় তার আর কোনো অবশেষও থাকে না। ঠিক ঠিক তেমন কৃষ্ণের কিছুই আর পড়ে রইল না সেখানে, কোনো চিহ্নও রইল না। কিন্তু কেন প্রভু? এর পিছনেও কি কোনো কারণ আছে? এও কি তার লীলা? হ্যাঁ রাজা, কারণ তো অবশ্যই আছে। যেখানে অহংকার সেখানে কৃষ্ণ থাকেন না যে। এই দিব্যভাবে ভাবিত গোপীদের মনে অহংকার এসেছিল? এসেছিল। তাদের ইচ্ছে মতো মদনমোহন নাচছেন, বিহার করছেন। তাদের ক্লান্ত মুখ মুছিয়ে দিচ্ছেন নিজের হাতে, তাদের যত্ন করছেন। প্রত্যেকেই নিজস্ব কৃষ্ণ লাভ করেছেন। সেই কৃষ্ণ, সেই গোপী ভিন্ন আর কাউকে জানেন না। এই ঘটনা ঘটতে শুরু করলো যখন গোপীরা ভাবলেন কৃষ্ণ শুধু তাঁর, আর কারণ নয়। এই অধিকার বোধ থেকেই অহংকার জন্ম নিল। কোথায় গেল, কোথায় গেল মাধব? হায় হায়, আমাদের সঙ্গেই তো ছিল। কই, হ্যাঁ এখন তো আর নেই। সখী, সখী তোরা দেখেছিস? আমার কাছেও তো মাধব নেই। কি করি এখন? কোথায় খুঁজি? যমুনার ধারে কদম্ব বনে, চল সব জায়গায় খুঁজি। নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের সঙ্গে চাতুরি করেছে মাধব। কোথাও লুকিয়ে আছে সে। চল চল। হ্যাঁ সখী, চল চল, তাই চল। সখীর দল উদ্বিগ্ন হয়ে খুঁজতে শুরু করল, কিন্তু কৃষ্ণকে তারা কোথাও খুঁজে পেল না। দেখতে দেখতে গোটা বৃন্দাবন জুড়ে খুঁজতে শুরু করল সবাই, কিন্তু না, কৃষ্ণ কোথাও নেই। রাসের নাচ বন্ধ করে সখীর দল তখন বিলাপ করতে লাগল। হে গিরিধারী, কোথায় লুকোলে তুমি প্রভু? কেন আমাদের ফেলে চলে গেলে তুমি, বলো? ফিরে এসো মাধব, ফিরে এসো। তোমাকে ছাড়া এই রাস অপূর্ণ। প্রভু, ফিরে এসো প্রভু। বিলাপ করো না সখীরা, এই তো আমি। মাধব, মাধব, কোথায় গিয়েছিলে তুমি? বলো, কোথায় গিয়েছিলে? আর কেন আমাদের ছেড়ে চলে গিয়েছিলে তুমি? বলো, কেন ছেড়ে চলে গিয়েছিলে? উত্তর দাও। চুপ করে আছো কেন? বলো। তোমাদের মনকে জিজ্ঞেস করো তো, কেন আমি চলে গিয়েছিলাম? সে ঠিক জানে। বুঝতে পেরেছি প্রভু, তোমাকে নিজের করে পেয়ে আমাদের মনে অভিমানের জন্ম হয়েছিল। নিজেদের সৌভাগ্য নিয়ে অহংকার দেখা দিয়েছিল আমাদের। তোমার ইচ্ছা দিয়েছে আমাদের ভাগ্য ফিরেছে, এই কথা ভুলে গিয়েছিলাম। মাধব, মাধব, আমাদের ক্ষমা করো কৃষ্ণ, আমাদের ক্ষমা করো। এই তো সখী, নিজের ভুল বুঝতে পেরেছ, অনুতাপ করেছ, সব ভুলের ক্ষমা হয়ে গেছে। এবার এসো, আমাদের বিহার আবার শুরু হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু, রাসলীলায় সকলের কথাই তো বললেন, তবে এই মহারাসে রাধারানীও তো ছিলেন, কই তার কথা তো বললেন না। আমাকে এবার তার কথা বলুন ঋষিবর।
সেই ব্যাকুল সখীর দলে রাধারানী ছিলেন না রাজা। কৃষ্ণ যখন অদৃশ্য হন, তাকে নিয়েই চলে যান তিনি। এক নির্জনতম উপবনে রাধা কৃষ্ণ যুগল লীলা শুরু করেন। দীর্ঘক্ষণ সেই লীলার পরে ক্লান্ত হয়ে পড়েন শ্রী রাধিকা। কৃষ্ণকে তিনি বলেন, আমি আর হাঁটতে পারছি না মাধব, আমার আর শক্তি নেই, বড্ড ক্লান্ত লাগছে। চিন্তা করো না রাধে, এসো, আমি তোমাকে কাঁধে বয়ে নিয়ে যাচ্ছি। তুমি আমাকে বয়ে নিয়ে যাবে মাধব? আচ্ছা, বেশ। আনন্দে ডগমগ রাধারানী যখন শ্যামের কাঁধে উঠতে গেলেন, তখনই সেখান থেকেও মিলিয়ে গেলেন শ্যাম সুন্দর। তাকে না দেখে উচ্চ স্বরে বিলাপ করতে লাগলেন শ্রী রাধিকা। রাধারানীর কাছ থেকেও চলে গেলেন তিনি কেন আচার্যদেব? শ্রীরাধিকা তো তাঁর প্রাণের চেয়েও প্রিয়। শ্রীমদ্ ভাগবত বলছেন, ব্রজভূমির সেই অনন্য সখীর মনেও অভিমান জন্মেছিল রাজা, অভিমান জন্মেছিল। তাই তার কাছ থেকেও সরে এলেন শ্রীহরি। আমার ধৃষ্টতা মার্জনা করবেন প্রভু। এ বিষয়ে আপনার ভাবনাটা যদি শুনতে পাই, যদি আমি শোনার যোগ্য হই, তাহলে কৃপা করুন আচার্যদেব। এই রাস লীলাই বৃন্দাবনের শেষ লীলা রাজা। চন্দ্র, নক্ষত্র, তারাদল সকলেই থেমে গিয়ে তন্ময় হয়ে এই দিব্য লীলা দর্শন করেছে। তাই সময় আর এগোয়নি রাজা। রাত্রি দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। তাই এই রাসের সময়টা অনন্ত। যোগমায়ার অন্তিম লীলা হলো এই রাস। এরপর কৃষ্ণ চলে যাবেন মথুরায়। বৃন্দাবন তাকে আর পাবে না। কাজেই তার এই রাস মঞ্চ ছেড়ে চলে যাওয়াটা সেই ঘটনারও ইঙ্গিত হতে পারে রাজা। বৃন্দাবন তখনও না জানলেও তার সময় যে ফুরিয়ে আসছে, এ কথা তিনি নিজে তো জানেন। রাসের এই দীর্ঘ সময়টা পার করে সখীরা যখন বাড়ি ফিরলেন, তাদের সংসারের মানুষজন কোনো আপত্তি জানাননি আচার্যদেব? কোনো প্রশ্ন তোলেননি তারা? না রাজা, এখানেই তো যোগমায়ার লীলা। তার প্রভাবে কারোর মনেই কোনো প্রশ্ন জাগল না, কারণ তাদের অনুপস্থিতির কথা কেউ জানতেও পারেনি। কারণ যোগমায়ার আশীর্বাদে সখীদের বিকল্প শরীর তাদের বাড়িতেই ছিল। তাই কারোর মনে কোনো সন্দেহ হয়নি, প্রশ্নও জাগেনি। আপনি বারবার বৃন্দাবনের শেষ লীলা উচ্চারণ করছেন আচার্যদেব। তাহলে কি এবার কংসের কাছে কৃষ্ণের খবর পৌঁছে গেছে? কৃষ্ণকে যে মথুরায় যেতে হবে, এ খবরটা কে নিয়ে এলেন প্রভু? হ্যাঁ রাজা, কংসের কাছে কৃষ্ণের খবর পৌঁছেছে এবার। কংস সব জানতে পেরে গেছেন। তাই নিজের সবচেয়ে বিশ্বস্ত অনুচরকেই ব্রজভূমিতে পাঠাচ্ছেন তিনি। এবার তার কথা তোমায় বলবো পরীক্ষিত। কংসের কাছে এলেন দেবর্ষি নারদ। কৃষ্ণ আর বলরামের আসল পরিচয় জানিয়ে দিলেন তিনি। রাগে অন্ধ কংসের আদেশে আবারও কারাবন্দী হলেন দেবকী আর বসুদেব। কংসের বার্তা নিয়ে বৃন্দাবনে আসছেন অক্রূর। তবে তার আগে গোপনে কেশী নামের এক ভয়ানক অসুরকে ব্রজভূমিতে পাঠিয়েছেন কংস। কৃষ্ণ এবার কি করবেন, সেই কাহিনী নিয়ে ফিরে আসছি আগামী পর্বে। শুনলেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও গর্গ সংহিত অবলম্বনে কৃষ্ণ কথা। মুখ্য ভূমিকায় সুখদেব, শুভজিৎ চ্যাটার্জি, পরীক্ষিত স্পন্দন দাস, কিশোর কৃষ্ণ, গৈরিক দাশগুপ্ত, আয়ান সায়ন্তন ঘোষ, রাধা সুনয়না ভৌমিক,
রাখাল বালক সঙ্গীতা গাঙ্গুলি, বরুণ দেবতা কৌশিক ব্যানার্জি, নন্দ সুদীপ্ত ঘোষ, বৈকুণ্ঠবাসী ব্রতদীপ মুখার্জি, জটিলা গার্গী চট্টোপাধ্যায়, কুটিলা প্রদীপ্তা মান্না, নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।